বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সরকারিভাবে ঘোষিত ঈদে মিলাদুন নবী। আসলে ঈদে মিলাদুন নবী ঈদ হচ্ছে আনন্দ, মিলাদ হচ্ছে জন্মানন্দ। আমরা কিন্তু আলোচনা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, জন্মের পর থেকে যা হচ্ছে মৃত্যু পর্যন্ত আমরা আলোচনা, মানে তার 63 বছর জিন্দেগি। আসলে সেটা মনে হয় সিরাতুন নবী হওয়ার দরকার ছিল। তারপরে এটা মিলাদুন নবী হচ্ছে, এটা সরকারি সিদ্ধান্ত। আমরা সরকারি সিদ্ধান্ত, আমি আমার ব্যক্তিগত মতামত পেশ করছি। আর উনি আজকে যার সম্পর্কে আমরা যখন সঙ্গীত পরিবেশন হচ্ছিল এখানে আলোচনা করলাম, ইনি হচ্ছেন আদম থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত সেটা ধ্বংসপ্রাপ্ত হবে যখন, ওই পর্যন্ত যে সকল মহামানব আসবেন তাদের মধ্যে শ্রেষ্ঠ মহামানব। বিবিসির এক জরিপে বলা হয়েছে পৃথিবীর মধ্যে 1000 জনের মধ্যে আজও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যাঙ্কিংয়ের আশেপাশে কেউ নেই, উনি মোস্ট পপুলার। তো আমরা সেই নবীর উম্মত হিসেবে আমাদের যে করণীয় ছিল, আসলে আমরা এখান থেকে অনেক দূরে আছি। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, এবং তিনি এরকম একটা শক্তিশালী লোক ছিলেন। আসলে আমাদের নবীকে দেখে পৃথিবীর যে দেখতো সেই পাগল হয়ে যেত, যার সাথে কথা হয়েছে সেই তার মধ্যে আকৃষ্ট হতো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আকৃষ্ট হতো। এক ক্রান্তি লগ্নে, পৃথিবীর যখন এক ক্রান্তি লগ্ন, যখন আয়ানি জাহেলিয়াত, ওইরকম অন্ধকারচ্ছন্ন যুগ কখনো হয়নি। ওই অন্ধকারচ্ছন্ন যুগে আমাদের প্রিয় নবী দুনিয়াতে আগমন করছিলেন এবং পৃথিবীর সম্পূর্ণ রূপ পাল্টে দিয়েছিলেন, এবং বিখ্যাত এমন একটা বংশের মধ্যে তিনি জন্মগ্রহণ করছিলেন যে পৃথিবীর এরকম বংশ পৃথিবীর মধ্যে আজও হয়নি, এরকম জোরালো শক্তিশালী বংশ। তাদের ধর্ম কর্ম এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত পৃথিবী বিশ্ববাসীর জন্য কাবা, পবিত্র কাবা, সেই কাবার যে মানে যেটাকে রক্ষণাবেক্ষণ করা একমাত্র কুরাইশদের দায়িত্ব ছিল। এই জন্য তারা ছিল সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা লোক। তো সেই বংশে তিনি জন্মগ্রহণ করছিলেন। আর সবচেয়ে বেশি কষ্ট তার নিজ বংশের লোকেরা তাকে সবচেয়ে বেশি দিচ্ছেন, এবং সেই যে কারণে আল্লাহর হুকুমে তিনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করছিলেন, এবং মদিনা ছিল তার জন্য ইসলাম প্রচারের জন্য সবচেয়ে উপযোগী স্থান। এবং তিনি এরকম একজন দার্শনিক ছিলেন এবং এরকম একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, যার দ্বারের কাছে আজও কেউ যেতে পারেনি। তো এই সব কিছু মিলে আমরা যদি স্বাভাবিক যদি মূল্যায়ন করি, আমি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, যদিও তার পৃথিবীতে কোনো শিক্ষক ছিলেন না, তিনি কারো কাছ থেকে ছিলেন না, আল্লাহ প্রদত্ত জ্ঞানে তিনি জ্ঞানান্বিত ছিলেন। আসলে সেই নবীর আলোচনায় আমরা আজকে করেছি। আমরা তার জীবন অনেক আলোচনা শিখব, অনুকরণ করবো, অনুসরণ করব, এবং তিনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, বিদায় হজের ভাষণ তিনি বলছিলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস শিখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, একটা হচ্ছে আমার সুন্নাহ, মানে হাদিস। আমি লিখে যাচ্ছি, যদি তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। আমরা সেই পর্যন্ত পথভ্রষ্ট হবো না যদি আমরা এগুলিকে আঁকড়ে ধরি। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। তো আমরা চেষ্টা করবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ, উনি যে জীবন ধারণ করে গেছেন সেই অনুযায়ী আমাদের জীবন ধারণ করা। আমরা কোরআন এবং হাদিস বেশি বেশি পড়বো, অর্থ সহ পড়বো, বুঝতে, তারপরে আমল করবো, সে আশা